নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো সিঙ্গাড়া। সিঙ্গাড়াও না, অথচ সিঙ্গাড়ার মতোই একটা জিনিস বানাবো, নিজের মনের মতো করে বানিয়েছি। দেখো, এখানে ময়দা নিয়েছি, ময়দাতে আমি ময়াম দিলাম সামান্য লবণ, তারপরে দিয়ে দেবো সামান্য চিনি আর দিয়ে দেবো সাদা তেল। এরপরে দেবো আমি টক দই, এখানে 3 চামচ মতো টক দই দিয়েছি। আর এখানে দিয়েছি 1 মুঠ মতো সুজি। এই সুজিটা দিয়ে আমি খুব সুন্দর করে আমি মেখে নেব ময়দাটা। প্রথমে এই যে সুন্দর করে মেখে নিয়ে তারপরে দিয়ে দেবো অল্প অল্প জল। প্রথমে কিন্তু জলটা দেবো না, একেবারে সুন্দর করে এই যে ময়ামটা দিয়ে নেবো, ঝুরঝুরে করে হয়ে যাবে। তখন আমি অল্প অল্প করে হাতে করে জল নিয়ে, খুব বেশি কিন্তু জল লাগবে না ময়দাটা মাখতে, অল্প অল্প করে জল নিয়ে আমি মেখে নেব ময়দাটা। খুব সুন্দর করে একটা ডো তৈরি করে আমি ঢেকে রাখবো প্রায় আধ ঘন্টা মতো, তাহলে কিন্তু ময়দাটা খুব সুন্দর সফট হয়ে যাবে। এরপরে আমি এখানে একটা কিমা তৈরি করব। এখানে কিমা তৈরি করতে আমি নিয়েছি এখানে সেদ্ধ আলু সেদ্ধটা আমি এরকম করে ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো শুকনো কড়াইটা একটু গরম হলে দিয়ে দেবো কাঁচা বাদামটা দিয়ে আমি এরকম রোস্ট করে নেব। তারপরে আমি বাদামটা একটু আমল দিস্তায় হালকা গুঁড়ো করে নেব, তাহলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে বাদামগুলো আমি এবার ছাড়িয়ে নেব, একটু হাত দিয়ে মচলিয়ে নিলেই খোসাগুলো কিন্তু সব ছেড়ে যাবে, খুলে যাবে। এরপর দিয়ে দেবো কড়াইতে তেলটা দেবো সাদা তেলটা দিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা নারকেল দিয়েছি, একটু কচি নারকেল দেখে দিয়েছি, কুচিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এই যে গুঁড়ো করা বাদামগুলো দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। এরপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা, এই যে ম্যাশ করে রেখেছিলাম আলুটা, এই আলুটা দিয়ে দেবো। দিয়ে আমি খুব সুন্দর করে নাড়বো, খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। তারপরে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, তাহলে হয়ে যাবে। এই যে দেখুন সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়েচেড়ে আমি কিমাটাকে নামিয়ে নেব, একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা আমি লেচি করে নিয়েছি। এরপর আমি একটা লেচি বেলে নেব, বেলে নিয়ে এরকম মাঝ বরাবর কেটে নেব। এরপর আমি এক ভাগ নেব, নিয়ে আমি এই যে সিঙ্গাড়া যেরকম করে ঠিক সেরকম একটা খিলি বানাবো, পানের খিলির মতো একটা খিলি বানাবো। তারপরে খিলির মধ্যে ভরে দেবো 1 চামচ মতো এই পুরটা ভরে দেবো। যেরকম সিঙ্গাড়া বানাই সেরকম করে আমি ঠিক মুখটা মুড়ে নেব। এই যে দেখুন, এবার আমি 1 চামচ দিয়ে দিলাম পুর। এবার আমি এরকম 2 দিকের মুখ নিয়ে আমি এরকম করে ঠিক সুন্দর করে মুড়ে নেব। এরপর আমি এক এক করে সমস্ত সিঙ্গাড়াগুলো এরকম করে বানিয়ে নেব, তাহলে আমার হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, যেমন দেখতে লাগছে তেমন খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এরপরে দিয়ে দেবো কড়াইতে সাদা তেলটা গরম হলে দিয়ে দেবো সিঙ্গাড়াগুলো। তেলটা কিন্তু খুবই বেশি গরম করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু উপরে তাড়াতাড়ি রং ধরে যাবে আর পুড়ে যেতে পারে, ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু হালকা গরম করে এই যে এরকম করে একটু লো ফ্লেমে প্রথমের দিকে ভেজে নিতে হবে। তারপরে একটু নামানোর একটু আগে একটু হাই ফ্লেম করতে হবে, মানে মিডিয়াম ফ্লেম করতে হবে, তাহলে কিন্তু ভিতরটাও যতটা মানে সুন্দর হবে আর উপরটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আমার তেলটা একটু বেশি পুরো মানে গরম হয়ে গেছিলো, সেই জন্য দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক পিঠ মানে রঙটা খুবই হয়ে গেছে। সেজন্য এর পরেরগুলো কিন্তু আমি একবারে হালকা আছে ভেজেছিলাম। দেখো এবার আমার হয়ে গেছে সমস্ত সিঙ্গাড়া কিন্তু হয়নি, এটা নিমকির মতো দেখতে হয়েছে, কিন্তু খেতে কিন্তু পুরো সিঙ্গাড়ার মতোই টেস্ট পেয়েছিলাম, তার কারণ নারকেল বাদাম এগুলো সমস্ত ছিল সেই জন্য। এবার আমি সস দিয়ে পরিবেশন করেছি। দেখো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এই অনুরোধ রইল। দেখুন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি, যতটা মানে উপরে ক্রিস্পি হয়েছিল ভিতরটা ততটাই সুন্দর হয়েছিল, আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এটা সস দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। চাইলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের